আপনার সম্পর্ককে ধ্বংস করতে পারে অজুহাত করা পরকীয়া। জানুন কেন এটা কখনোই ভুল নয়। বেশিরভাগ বিবাহিত সম্পর্কে সাজানো সংসার নষ্ট হয়ে যায় পরকীয়ার নামক ব্যাধির কারণে। এটা কোনো ভুলের নাম না, এটা জেনে বুঝে করা প্রতারণা। যে প্রতারণা অজুহাতের চাদরে মোড়ানো থাকে, শুধুমাত্র প্রত্যক্ষভাবে সম্পর্ক জড়ালেই তাকে পরকীয়া বলে না। স্ত্রী বা স্বামীর অগোচরে বেগানা পুরুষ বা মহিলার সাথে ইনবক্সে কথা বলাটাই হলো পরকীয়া। বলতে পারেন এটা একটা ডিজিটাল পরকীয়া, যার প্রভাবে ডিভোর্সের সংখ্যা দ্বিগুণ হারে বেড়েছে। হতে পারে অজুহাত, আমার স্ত্রী সুন্দরী না, ওর প্রতি আমার টান রুচি কাজ করে না, পরিবার থেকে বিয়ে দিয়েছে জোর করে, আমার স্ত্রী আমাকে বোঝে না, ওর সাথে আমার যায় না, মানসিক যন্ত্রণা দেয়। আর স্ত্রীদের অজুহাত, আমার স্বামী আমাকে সময় দেয় না, আমি সন্তুষ্ট না, আমাকে ভালোবাসে না, বয়সের মিল নেই, আর আমাদের মনের মিল নেই, দেখতে ভালো নয়, ভালো ব্যবহার করে না, আরও কত কি। কিন্তু বিশ্বাস করুন, সব অজুহাত বিয়ের পরে সে একই স্ত্রীকে বা স্বামীকে ভালোবেসে কাটিয়েছেন কত সুন্দর মুহূর্ত। যখন দুজনের মাঝে বাচ্চা হলো অথবা বেশ কিছু সময় কেটে গেছে, দুজনের সাথে এখন আর নেই, জীবনসঙ্গীকে আপনার ভালো লাগছে না। সম্পর্কটা তো কোনো পোশাক নয় যে পুরনো হয়ে গেছে আর ভালো লাগছে না। এটা দায়িত্ব আর মায়ার বাঁধন। পরকীয়া কখনো ভুল করে হয় না, এটা জেনে বুঝে মানুষ ইচ্ছা করেই করে। এটা একটা নোংরা চরিত্র আর ব্যক্তিত্বের প্রতিচ্ছবি। মানুষ যদি নিজে না চায়, তার জীবনে কেউ আসতে পারবে না। আবেগের অজুহাতে পরকীয়া থাকে ঢাকার চেষ্টা বৃথা চেষ্টা মাত্র।